কথাও লম্বা হবে না, কিন্তু একটু ধ্যান দিয়ে শুনলে আশা করি হয়তো বুঝে আসতে পারে। আর বোঝাটাই প্রয়োজন, কেননা বর্তমান টেকনোলজির যুগে বিজ্ঞানসম্মত দুনিয়া, বিদ্যার মানুষের অভাব নাই, কিন্তু আসলে বুঝ না থাকার কারণেই মনে হয় যেটা আমি বুঝাইতে চাবো এটার থেকে হয়তো আমরা অনেক দূরে। এই জন্য মানুষের ভাবা উচিত, কেননা সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী মানুষ। সর্বদিক দিয়ে তাকাইলেই দেখা যায় মানুষের চেয়ে শ্রেষ্ঠ কোনো প্রাণীকে আল্লাহ অস্তিত্ব দেন নাই। যদি মানুষের জীবন বৃত্তান্ত দেখা যায়, অস্তিত্বের বৃত্তান্ত যদি টানা হয়, তাহলে সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন শুধু দুটা অক্ষর দিয়ে। একটাকে কাফ বলে, একটাকে নুন বলে। দুটা শব্দ উচ্চারিত হইতে দেরি কোনো সৃষ্টি অস্তিত্ব লাভ করতে দেরি করে না, চাই সেই সৃষ্টি যত বিশাল হোক। হাজারো সৃষ্টি এরকম আছে যেটার বিশালত্ব হয়তো আমাদের ব্রেনেও আসবে না। এই জন্য বিজ্ঞান বড় বিশালত্বের তথ্য দিছে আমি মানি, কিন্তু আজ পর্যন্ত আকাশকে মাইপা বলতে পারে নাই কতটুকু লম্বা, কতটুকু পাশ। বিজ্ঞান বড় বিশালত্বের তথ্য দিছে, সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে বড় বড় জিনিসেরও তথ্য বিজ্ঞান দিছে। সূর্যের পাশে যেটা অ্যান্ড্রোমেডা, আরেকটা নক্ষত্র সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। এত বড় ফিতা আছে বিদায়ী তো মাইপা বলতে পারলো, কিন্তু আকাশ মাইপা তো আজ পর্যন্ত বলতে পারলো না যে আকাশটা কতটুকু লম্বা, কতটুকু পাশ। বিজ্ঞান বলবে কোত্থেকে? এটাই সত্য, আজ পর্যন্ত কোনো নবীও এই তথ্য দেন নাই যে আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ। সত্য এটাই, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু। আল্লাহ ব্যতীত আকাশের লম্বা পাশের তথ্য কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানেন না। ওয়ালা মালাকুল মুকাররব, কোন নিকটতম ফেরেশতাও জানেন না। যদি জানতেন তাহলে এই পিছে বসা উলামায়ে কেরামের কাছে কোথাও না কোথাও এটার তথ্য থাকত। বিদায় কোনো তথ্য নাই, এটা জানারও কোনো রাস্তা নাই। এটাও আল্লাহ দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন। আকাশ তো আর একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা। আবার সবগুলো একরকম বড় না। আমাদের নবীজি আমাদেরকে তথ্য দিয়েছেন, বাংলাদেশে এত বড় স্টেডিয়াম নাই যে স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা যায়, বিশ্বকাপ খেলা যায় ফুটবল, এরকম স্টেডিয়াম বাংলাদেশে নাই। আপনাদের মিরপুরেও নাই, বাংলাদেশেও নাই। দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম নিয়ে নেন, মধ্যখানে ফুটবলটা রাখলে স্টেডিয়ামের তুলনায় যেরকম ছোট, প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। সামা আল-উলা আমামা সামাই সানি কাহালকাতিন ফিল ফালাহ, ওয়াসানি আমামা সালিস, ওয়াসালিস আমামা রাবে, ওয়ারাবে আমামা আল-খামিস, ওয়াল-খামিস আমামা সাদিস, ওয়াসাদিস আমামা সাবিক। প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো ছোট। গ্রাউন্ডটা হলো যেরকম বড়, দ্বিতীয় আকাশটা এরকম বড়। আল্লাহ একটা অক্ষর দিয়ে তৈরি করছেন, দুটা অক্ষর দিয়ে। আবার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ওটাকেও 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। যেমন করোনা ভাইরাস খালি চোখে কেন, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত এটাকে জুম না করা হয়, জুম বড় না করা হয়, ততক্ষণ পর্যন্ত দেখা যায় না। বিদায়ে আমরা টেলিভিশনের পর্দায় করোনাকে এত বড় বড়ই দেখি, কাটা কাটা, ঠিক না? যার কারণে আমাদের দেশের অধিকাংশ মানুষই মাস্ক পরতে চায় না, ভাবে নাকের ছিদ্র তো এত বড় না, এত বড়টা নাকের ছিদ্র দিয়ে যাবে তো যাবে কি করে। এই জন্য বেশিরভাগ লোকই পড়তে চায় না, ঠিক না? এটাও কিন্তু 2 অক্ষর দিয়ে তৈরি, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করেন। আপনাকে আমাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করেন। আমরা 2 অক্ষরের তৈরি।
আমি তো আরো বড় বড় গুলা দেখাইলামই না, যেটা দেখাইতে গেলে হয়তো আমার জীবনটাও শেষ হয়ে যাবে। আল্লাহ তো আল্লাহই, ঠিক না? কি বলেন? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ যা তৈরি করছেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কোনো ক্ষেত্রে আল্লাহকে প্রশ্ন করছিলেন, এই বিশাল বিশাল সৃষ্টি বিরোধিতা করলে কি করবেন? তো আল্লাহ বলছে, ইন্নী খালাকতু মালাইকাতান লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না লাআকালা বিলুকমা। একজন ফেরেশতা রেডি আছে, হুকুম দিতে দেরি সমস্ত সৃষ্টিকে এক লোকমা বানায় খাইতে দেরি। সুবহানাল্লাহ। এটাও দুই অক্ষরে তুই পা। প্রত্যেক মানুষের স্বভাব হলো পাওয়ার পরই হারায় যায়। যুবক ওই পর্যন্ত হারায় না যতক্ষণ পর্যন্ত যৌবন না পায়। যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি হয় না। হারানো বোঝেন? আল্লাহকে বলতে দেরি করে না। প্রত্যেক ব্যক্তি দেখবেন আমরা পজিশন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করি না। এর জন্য কোনো এক ক্ষেত্রে যখন মানুষ আল্লাহর থেকে সবকিছু পাওয়ার পরে বিমুখ হয়ে যায়, আর কোরআন যখন চিৎকার দিতে থাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে আল্লাহ থেকে বিমুখ করলো তো করলো কে? তখন আল্লাহ কাছের থেকে ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব। আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? কোন টেকনিক দ্বারা তুই রক্তে রূপান্তরিত হইলি? কোন মেশিন দ্বারা তুই রক্তে রূপান্তরিত হইলি? কোন প্রযুক্তির মাধ্যমে তুই রক্তে রূপান্তরিত হইলি? তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? অমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডকে বানাইলো। অমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াই। আল্লাহ অভিযোগ করতে থাকে, আওয়াজ দিতে থাকে, কে চড়াইলো? আজকে তোর চামড়া আর গোশতের আবরণ দেখা বহুত মানুষ পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে যে গলার ভিতরে ওড়না নিতে দ্বিধাবোধ করে না। ওড়না নেওয়া বোঝেন? ওড়না নিয়ে ঝুলা যেতে দ্বিধাবোধ করে না। আবার যুবকও পাওয়া যাবে যে চামড়া আর গোশতের আবরণ দেখা বিষের বোতল ডগডগায় পান করতেও দ্বিধা করতেছে। আল্লাহ বলে, এত সুন্দর চামড়ার আর গোশতের আবরণ তোকে কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি না, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না, ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, তোকে এডুকেটেড কে বানাইল? মার পেটের থেকে যেই দিন আসছিলাম আর আজকে যেখানে দাঁড়ানো আছি, একটু তুলনা করেন তো, দুটার ভিতরে দূরত্ব কতটুকু বলেন? আপনারা তো মিরপুরের শিক্ষিত মানুষ, বলেন না? চতুর্দিকেই তো শিক্ষার পরিবেশ। আপনাদের পাশে শিক্ষা বোর্ডের কলোনি আছে, পাশে আনসার ক্যাম্প আছে, মিরপুর পুরাটাই শিক্ষিত। বলেন, যেদিন মার পেটের থেকে যেই মুহূর্তে আসছিলাম আর আজকে যেখানে বসা আছি, দুটার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, পার্থক্য কতটুকু? তুলনা করেন, তুলনা কতটুকু বলেন না, একটু বলেন। আমার কথায় শুন নাই কিন্তু, বাবাইতে যাবো। বলেন কতটুকু পার্থক্য? অনেক। কতটুকু? অবর্ণনীয় পার্থক্য, ঠিক না? মার পেটের দিকে যখন আসছিলাম, এটাই সত্য। ফালা আলাকা সিন্নুন তাক্কা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, দুটা কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, দুটা চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস জানতাম না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররা, একটু নড়াচড়া করতে পারতাম, তাই না? হ্যাঁ, আজকে কোথায় বসে আছি? কতটুকু পজিশন, আমি কোন স্তরে আজকে আমি পৌঁছলাম?
কোন জায়গায় দাঁড়ায় আছি? যুবক যৌবনের কোন জায়গায় আছে? শিক্ষিত শিক্ষার কোন জায়গায় আছে? এডুকেটেড পার্সন এডুকেটেডের কোন জায়গায় দাঁড়ানো আছে? চাকরিজীবী চাকরির কোন জায়গায় দাঁড়ানো আছে? ব্যবসায়ী ব্যবসার কোন জায়গায় দাঁড়ানো আছে? প্রত্যেক ব্যক্তি যদি আমরা একটু ভাবি, একটু চিন্তা করি যে আমি কোথায় দাঁড়ায় আছি, আজকে কোথায় দাঁড়ায় আছি, মার পেটের থেকে যেদিন আসছিলাম ওই দিন আমি কোথায় দাঁড়ানো ছিলাম, তাহলে সত্য তো এটাই যে তুমি একটু নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু না। আল্লাহ বলে তোমাকে আমি সাজাইছি, পাওয়ার আমি ভরছি তোমার ভিতরে, যার কারণে আল্লাহ আজকে বলতে চায় যখন বিমুখ হয়ে যায় সবকিছু পাওয়ার পরে, সবচেয়ে কাছের ব্যক্তিটাকে ভুলে গেল, যে সবচেয়ে বেশি করলো। এই জন্যই তো আল্লাহ চিৎকার দেন, আল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? রাগ হয়ে যাবেন বললে? পার হেড যারা দাঁড়ানো আছে বা দূরে আছি কাছে আছি, প্রত্যেকে আমরা ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। জিজ্ঞাসা করেন আপনার বিজ্ঞানকে, ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। এই মজলিসে একজন কি হবে? এখানে কিছু পীরের মুরিদও দেখা যায়, একজন কি এখানে হবে যে ডেলি 550 বার পার লিটারের বিপরীতে আমি একবার আল্লাহ বলি, 550 বার ডেলি আল্লাহ বলি। 550 যখন পুরা হয় তখন এতটুকু বলি, মালিক 550 লিটারের বিনিময় তো দিতে পারলাম না, এটার বিল তো দেওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু 550 বার তোর নাম জপলাম, পার লিটারের বিপরীতে একবার আল্লাহ বললাম, মালিক এতটুকুই তুই গ্রহণ করে আনিস। এখানে কি একজন হবে? রাগ হয়ে গেলেন? বাবাইতে চাইতেছি, আমি তো সুর দিতে পারবো না, পাগলও করতে পারবো না, আমি কিছু আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। এই জন্য আমরা চিৎকার দেয়, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? কোথায় চললি? যেইখানে আমি যে পৌঁছলাম, আল্লাহ বলে তুই অজ্ঞ ছিলি, তোকে শিক্ষা আমি দিছি। কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি, তোর মতো অসহায়ত্বের জগৎ নিয়ে কেউ দুনিয়াতে পা রাখে নাই, কোনো সৃষ্টি অস্তিত্ব নেয় নাই তোর মতো অসহায়। নিশ্চয় মানুষের মতো অসহায় কোন সৃষ্টি জমিনে পা রাখে না। আল্লাহ বলে আজকে তুমি হারায়া গেলা, ওই মানুষটার বাবা উচিত। আমি এখান থেকে বাহির হয়ে গেছি, মানুষটার বাবা উচিত, যাকে আল্লাহ এরকম ব্রেন দিলেন, এরকম বিদ্যা দিলেন, ব্রেন দিয়া সাজাইলেন, বিদ্যা দিয়া সাজাইলেন, বিবেক দিয়া সাজাইলেন, যেই মানুষের ব্রেন মানুষকে তাক লাগাইয়া দিল মুঠোফোন আবিষ্কার করা, মানুষকে তাক লাগাইয়া দিল কম্পিউটার দিয়া, মানুষকে তাক লাগাইয়া দিল হাজারো টেকনোলজি দিয়া। ওই মানুষটার বাবা উচিত। আমি নিয়ে যাব কোন জিনিসটা বাবা উচিত ছিল আমাদের, ওইখানে নিয়ে যেতেছি, কিন্তু একটু পিছের থেকে। মানুষটার বাবা উচিত, আপনি আপনাকে বিবেককে প্রশ্ন করেন, আপনারা আমার বাবা উচিত কি উচিত? ওই মানুষটার বাবা উচিত, যাকে এক ফোঁটা পানির থেকে কুদরতি হাত দিয়ে তৈরি করেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ কমপ্লিট করছেন মাত্র 6 দিনে, আমাদের প্রত্যেককে আল্লাহ কমপ্লিট করছেন 10 মাস সময় নিয়ে। আল্লাহ তো আল্লাহ, 2 অক্ষর উচ্চারণ করতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি করে না, চাই সে যতটুকু ক্ষুদ্র হোক আর চাই যত বড় বিশাল। কিন্তু আপনাকে আমাকে অস্তিত্ব দিতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছেন। নিশ্চয় অস্তিত্ব দিছেন, তারপরে সাজাইছেন। কেমন সাজান? আপনি বলবেন দুনিয়ার ম্যাজিশিয়ান, আমি তো বলি আল্লাহর চেয়ে বড় ম্যাজিশিয়ান কেউ নাই, আর মানুষের চেয়ে বড় ম্যাজিক কিছু নেই। মানুষের চেয়ে বড় ম্যাজিক আছে নাকি? কি পাবেন না মনে হয়, ঠিক না? মানুষের চেয়ে বড় ম্যাজিক নাই। এই ময়দান কেন এরকম 20টা কেন 100টার সমানও যদি নেওয়া হয়, আর সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে যদি ইনভাইট করা হয়, আর সারা দুনিয়ার মিডিয়াকে যদি এখানে আনা হয়, আর যদি প্রশ্ন করা হয় 100 বৎসর না 200 বৎসর না 3 থেকে 400 বৎসর
সারা দুনিয়ার চোখের ডাক্তারদের চক্ষু নিয়ে গবেষণা, এদেরকে যদি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করা হয় 400 বৎসর তোমরা চক্ষু নিয়ে গবেষণা করতেছ, দরিদ্র থেকে দারিদ্র দেশ, উন্নত থেকে উন্নত দেশ, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে, আর 1 ছটাক ওজনের চোখের গবেষণায় আর কতটুকু বাকি? সারা দুনিয়ার ডাক্তার এটাই জবাব দিবে। গবেষণা করতেছি 100 বৎসর, এটা বলতে পারবো। কতটুকু গেলাম এটাও বলতে পারবো না, কতটুকু বাকি এটাও বলতে পারবো। যে আল্লাহ ছোট একটা চোখে ম্যাজিক দেখাইতে পারে, বাকি অঙ্গগুলো তো রেখেই দিল। তাহলে আপনার চেয়ে বড় ম্যাজিক কি আর পাবেন কখনো? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, 2টা চোখ। যুবক, কোনোদিন তুমি ভাবো নাই যৌবন জিনিসটা কি? যাও 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 কলিকাতা হারবারে যায় জিজ্ঞাসা করো, যার কাছে যৌবন নাই কি নাই ওর কাছে। সারা দুনিয়াও যদি থাকে আর যৌবন না থাকে তো কিছু নাই। ওকে, বিশ্বাস হয় না? সত্য তো? সারা দুনিয়ার মালিক, কিন্তু সুস্থতা নাই তো কিছুই নেই। কিছু আছে? সুস্থ ব্যক্তি ভাবে না যে আমার কাছে কি আছে। এই জন্যই কোরআন চিৎকার দেয়। বাবা উচিত ছিল যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, 10 মাস সময় দিয়ে অস্তিত্ব দিলেন, সাজাইলেন, সাজাইতে 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 অস্তিত্ব দিলেন এতটুকু যে আমি নড়াচড়া করতে পারি। কিভাবে সাজাইছেন এটাও বলছেন। এই জন্য এক জায়গায় আসে অভিযোগ করে আল্লাহ নিজেই বলে, আমা তাই তো কাইনা রে তন্দুর বিহা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা? আমি কি 2টা দৃষ্টিচক্ষু দেই নাই তুই দেখিস? আমা তাই তো কৌদুনা নে তসমা বিহা, 2টা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস। আমা তাই তো লিসানান তান্তিকু বি, আমি কি তোকে জিহ্বা দেই নাই যেটা বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা তাই তো আকলান তুমাইয়িজু বি, তোকে কি আমি আকল দেই নাই, মগজ দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা তাই তো কালবান তাতাফাক্কারু বি, ছোট্ট একটা দিল দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস। আমা তাই তো ইয়াদানি তাবতিশু বিহা, 2টা হাত দেই নাই যেটা দিয়ে কর্ম করিস। আমা তাই তো রিজলানি তামশি বিহা, 2টা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুই ছোট ছিলি আমি তোকে বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতু, তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠাম করেছি। কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি তোকে আমি এডুকেটেড বানাইছি। কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি ফাআগনাইতু, তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। আল্লাহ, আমি তোকে সাজাইছি, সাজাইতে সাজাইতে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় বসায় দিছি। সাজাইতে যে সৌন্দর্যের ভান্ডার আমি তোর উপরে লাগাইয়া দিছি। নাইলে আল্লাহ কসম খাবে তো খাবে কেন? অত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, 4 কসমের পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই। হ্যাঁ, পরি সুন্দর না, এটা তো বুয়া একটা প্রবাদ বাক্য। পরি কি মানুষের চেয়ে সুন্দর? এটা বানানো প্রবাদ বাক্য। তাইলে আল্লাহ পরীর সৌন্দর্যের কসম খাইতেন, মানুষের সৌন্দর্যের কথা কোনোদিন বলতেন না। ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না, তাইলে আল্লাহ ফেরেশতার সুন্দরের গীত গাইতেন, মানুষের সৌন্দর্যের কথা বলতেন না। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল মহিলারা, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা ছাড়া কিছু না। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না। ওইখানে হুকুম লাগছে, এখানে কুদরতি হাত লাগছে। ভাইবা দেখো সুন্দর কোনটা হয়? ওইখানে কি লাগছে? হুকুম লাগছে, আর এখানে হাত লাগছে। সুন্দর কোনটা হয় ভাইবা দেখো? ইসুবই সুন্দর, মানুষই সুন্দর, ফেরেশতা সুন্দর না। আল্লাহ সৌন্দর্যের ভান্ডার শুধু দেন না, দুনিয়াটা আমাদেরকে তুলে দিছেন। আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া আমাদের জন্য তৈরি। নাইলে আপনি দুনিয়ায় চলতেন আর 24 ঘন্টা নাফরমানি করতেন, ইম্পসিবল। দুনিয়া 24 ঘন্টায় মাটিটা আল্লাহর গুণগান গায়। বিশ্বাস হয়? হয় না? হয় না? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এরকম কোন বস্তু নাই যেটা 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়। জমিনও একটা বস্তু, জমিনও একটা সৃষ্টি।
24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। এই জন্যই জমিন মাঝে মাঝে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন মাঝে মাঝে প্রতিদিন আল্লাহকে বলে, অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা আমার পিঠে নাফরমানি করে। করি না করি না? করি। বিশ্বাস হয়? একটাই তো দেখাইলাম, 550 লিটার অক্সিজেন। একবার আল্লাহ বলে না সারাদিন, একবারও যদি বলতো, 5 ওয়াক্তের ভিতরে যদি 1 ওয়াক্ত 100% মসজিদে আসতো, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। জমিন বলে 24 ঘন্টা নাফরমানি, বাকিগুলা বাদই দিলাম, বাকি হাদিস লম্বা। জমিন বলে আল্লাহর সামনে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিফ, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি। কতদিন আমি সহ্য করবো, আর কতদিন উঠায় রাখবো ওদেরকে? হুকুম দেন, পেটে নিব। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন কাল বাহরি ইস্তাদিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে, ফেরেশতা প্রতিদিন বলে, অনুমতি দেন, সাইজ করি। আল্লাহ জবাব দেয় কি জানেন? ইনকান আবদুকুম ফাশানুকুম বি, হাদিসকে আমি কেটে দিলাম। আল্লাহ বলে, বন্দা তোমাদের হলে করতে পারো, ইনকান আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার চোখ উঠে দেখবে না। আমি অপেক্ষায় আছি, ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবলতু। রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় আনিব, দিনে ফিরে আসলে আমি জুকে জড়ায় আনিব। এই জন্য সারা দিন ডাকে, সারা রাত্র ডাকে। বিশ্বাস হয় না? আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে, 11টার উপরে বাজতে চলছে, 11:15। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, রাত্র 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, আল্লাহ প্রথম আকাশে চলে আসে। হাদিসে কুদসি, আয়েশা ডাক দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? সারা দিন যাই জামালায় আসতে পারিস না, এখন বিছনায় চলে আসছিস, একটু পরে ঘুমাইতে যাবি। ঘুম না, এটার নামই মউত। নাইলে ঘুমের দোয়া কোনোদিন এই দোয়া হতো না, বিইসমিকা আমুতু আহিয়া, মালিক তোর নামে মরতে চললাম, সকালে উঠাইলে উঠবো, না হইলে কিয়ামত পর্যন্ত চির নিদ্রা হয়ে যাবে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন, ঘুমের দোয়া এটা, আমুতু, মরতে চললাম। আল্লাহ এই মুহূর্তে ডাকতেছে, সারা দিন ডাকে সারা দিতে পারিস না, এখন মরতে চলছিস, কমসে কম হাত উঠায় আমার, হাত উঠায় আমার। আল্লাহ এই কথা বলতে বলতে ডাকে, সারা দুনিয়া আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। উঠা হাত। সারা দুনিয়া তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। সারা দুনিয়া শাস্তি অভ্যাস, আমার মাফ অভ্যাস। সারা দুনিয়া শাস্তি ভালোবাসে, আমি মাফ ভালোবাসি। সারা দুনিয়া শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। উঠানা হাত। জিজ্ঞাসা করেন ভুল বললে ওলামাদেরকে, 4:45 পর্যন্ত ডাকবে, সারা দিন ডাকছেন। ফেরেশতাও বলে অনুমতি দেন না। আল্লাহ বলে, খবরদার যদি চোখ উঠায় দেখি, আমি অপেক্ষায় আছি রাত্রে আসলে। এই জন্য তো হাদিস, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাইন, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি। হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য, মানি আর না মানি। ইব্রাহিম আলাইহিস সালাম উঠায় দিছিলেন, মেহমান ছাড়া খাইতেন না, দুপুরে মেহমান ডাইকা নিয়ে আসছেন, উঠায় দিছেন, পরিচয় নেন নাই। যখন খাইতে বসছে তখন জিজ্ঞাসা করছে, পরিচয় কাকে মানিস? সূর্যের পূজা করি। তুই আমার খাওয়া খাবি তো খাবি কি করে? উঠায় দিছেন, এদিক দিয়া উঠায় দিছেন, ওদিক দিয়ে আল্লাহ ডাক দিছেন, খলিল 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। পিছে ছুটতে শুরু করছে, একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ছুটতেছে আর ও ভাগতেছে, দৌড়ায় যায়, দাঁড়া করাইছে। দাঁড়া ভাই, তোর সাথে 2টা কথা আছে। বলছে কি কথা? বলে চল খাইতে চল। তো বলছে, শোনো, এরকম নির্লজ্জ না, তুমি উঠায় দিলা প্লেট থেকে, আবার তোমার প্লেটে খাইতে যাব। আমার মন বলে তুমি ওই ব্যক্তি না আমার পিছে দৌড়ানের, মধ্যখানে কাহিনী কি ঘটছে এটা বলো আগে। বলছে বলবো? বলে বল।
বলছে তোর কথাই সত্য, আমি ওই ব্যক্তি না যে তোর পিছে দৌড়াবো, আর আমিও জানি তুই ওই ব্যক্তি না, তোরও আত্মমর্যাদা আছে, তুই ডাকলেই আবার প্লেটে ফেরত যাবি আমি জানি। কিন্তু মধ্যখানে ঘটছে তোর মালিকের চিৎকার, তোর মালিক চিৎকার দিয়া বলছে 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, খলিল 1 বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। তো বলছে সত্য বল আমার মালিক। বলছে কোন মালিক? বলছে যে তোকে অস্তিত্ব দিচ্ছে। বলছে আগে হাত বাড়া, ওই মালিকের হয়ে নেই, তারপরে তোর প্লেটে যাব। সত্য এটাই। বাবা উচিত ছিল। আল্লাহর নিয়ামত গুনতে গেলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। আমি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারবো এই অল্প সময়ের ভিতরে। বিদায় মানুষের বাবা উচিত ছিল, বাবা উচিত ছিল যে আল্লাহ দিন আমাদেরকে কেন দিলেন, এই জায়গায় নিয়ে আসছি, দিন আমাদেরকে কেন দিলেন? কোন সৃষ্টিকে তো দিলেন না, আমাদেরকে কেন আল্লাহ দিন দিলেন? সারা দিন শুক্রবার আসতে দেরি, ইমাম সাহেবরা মসজিদের পরে মসজিদে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে বলতে দেরি করে না, ঘন্টার পর ঘন্টা বলে, এরকম ওয়াজে বলে, এমনকি তাবলিগালারা আমাদের বাড়ি খটখটায় যায় দিনের কথা বলে। এত কেন পেঁচাল? আল্লাহ দিন কেন আমাদেরকে দিলেন? কোন সৃষ্টিকে দিলেন না, কোন সৃষ্টিকে আল্লাহ দিন দেন নাই, জিজ্ঞেস করে। কোন সৃষ্টির কোনো বিনিময় নাই। হতে পারে লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াকফাত তারফাত আইন, কোন সৃষ্টি আল্লাহর গুণগান থেকে চোখের পলক ঝুঁকতে যতটুক সময় লাগে, এতটুক সময়ের জন্য ডাইনে বামেও দেখে না আর বিমুখও হয় না।